আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। অলরেডি আমার স্টুডেন্টরা ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি শাহরিয়ার নাফিস যুক্ত হয়ে গিয়েছে আমার সাথে, বিদ্যাময়ী যুক্ত হয়েছে, মুরসালিন এবং অনেকেই আজকে ক্লাসটিতে আমার সাথে যুক্ত হয়ে গিয়েছে। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজির সেকেন্ড পেপারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেখানে থাকবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা কিভাবে করব। পরীক্ষায় যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসে, সেখানে আমি কিভাবে সম্পূর্ণ মার্ক পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা থাকবে আজকের ক্লাসটিতে। কে কোত্থেকে আমার সাথে যুক্ত হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমি একটু দেখে নিই, একটু পরিচিত হয়ে নেই আমার স্টুডেন্টদের সাথে। অনেকে তোমরা সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, নুসরাত, ফৌজিয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো এবং কোত্থেকে আজকের ক্লাসটিতে আমার সাথে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আজকে কিন্তু আমরা খুব সহজে শিখে ফেলার চেষ্টা করব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা পরীক্ষায় আসলে কিভাবে আমরা উত্তর করতে পারি, কিভাবে আমরা নির্ভুলভাবে কম সময়ের মধ্যে অল্প কিছু রুলস আয়ত্ত করার মাধ্যমেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বস হয়ে উঠতে পারি। তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকলে ক্লাস শেষে কিন্তু আমরা কিছু প্র্যাকটিসও করব, যাতে করে আমরা যে রুলগুলো শিখব এই রুলগুলো কতটুকু বুঝলাম, কতটুকু পারলাম সেটাও যাচাই করে নিতে পারি। আর এই যে বলছি অনেকগুলো রুল, আসলে কিন্তু অনেকগুলো রুল না, একদম স্পেসিফিক 10টা রুলস আজকে আমরা ক্লাসে আলোচনা করব, এবং এই 10টা রুলস থেকেই কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো তোমার পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। যাই হোক, বলছিলাম আজকে ক্লাসে আমার সাথে কে কোত্থেকে যুক্ত হয়েছে। নাফসুন আমার সাথে যুক্ত হয়েছে ঢাকা থেকে, হাফসা আছে, আতিফা আছে, উম্মে সোয়াইবা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আমার সাথে আজকের এই ফ্রি ক্লাসে। ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। সামির লাকসাম থেকে যুক্ত হয়েছে আমার সাথে, সীমান্ত যুক্ত হয়েছে লক্ষ্মীপুর থেকে। হাফসা বলছে প্লিজ হেল্প মি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম হিয়ার টু হেল্প ইউ। মামুনি, কোনো টেনশনের কিছু নাই, তোমার যেখানে যে প্রবলেম, যেখানে তুমি বুঝতে একটু কনফিউজড হয়ে যাচ্ছ, প্লিজ আস্ক মি, আমি আছি তোমাকে হেল্প করার জন্য। মুনতাহা ইসলাম, ওকে, নো ওয়ারিজ, আজকে ক্লাসে আছি আমি তোমাদের সাথে। ফেরদৌস আছে আমার সাথে, তারপর আরো দেখতে পাচ্ছি কথা রাজশাহী থেকে যুক্ত হয়েছে, সামিয়া গোপালগঞ্জ থেকে আছে আমার সাথে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত স্টুডেন্ট আজকের এই ক্লাসে আমার সাথে যুক্ত হয়েছে। সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এবং আজকের ক্লাসে কি পড়বো সেটা কিন্তু অলরেডি আমি বলেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে আমরা পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারি অল্প সময়ে খুব নির্ভুল ভাবে, সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? এন্ড আরো একটা বিষয়, সেটা হলো আজকের ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের ফ্রেন্ডদেরকে জানাতে কিন্তু একদমই ভুলো না। ফ্রেন্ডদেরকে দ্রুত জানিয়ে দাও যেন তারাও খুব দ্রুত আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যায়। একসাথে সবাই মিলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসটা করব এবং শিখে ফেলবো কিভাবে পরীক্ষায় আমি সঠিকভাবে দ্রুততম সময়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের অ্যান্সারটা করে ফেলতে পারি। এছাড়াও আজকে কিন্তু আমরা আমাদের যে মাস্টার বুক আছে, আমাদের যে অনলাইন ব্যাচ আছে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে টুকটাক আলোচনা করার চেষ্টা করব, এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে, তোমাদের যে কনফিউশন গুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব, এবং প্র্যাকটিস থাকবে আজকের ক্লাসে। ওকে পূজা, তোমাকে কেউ দেখে না? কে বলেছে বাবা? এই তো আমি দেখছি তোমাকে। ওকে, শুভ নববর্ষ। ঠিক আছে, তোমাদেরকেও শুভ নববর্ষ। গতকাল তো ক্লাস ছিল না, আজকের ক্লাস যেহেতু নববর্ষের দ্বিতীয় দিন, সবাইকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষ। কেমন কাটলো ঐশী এবং বাকিরা তোমাদের শুভ নববর্ষের দিনটি? আমাকে কিন্তু চাইলে জানিয়ে দিতে পারো।
আমার কিন্তু খুবই চমৎকার কেটেছে। আমরা 10 মিনিট স্কুলে কিন্তু আজকে শুভ নববর্ষের সেলিব্রেশনটাও করেছি, যেহেতু গতকাল বন্ধ ছিল। আজকে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করেছি। হয়তো অলরেডি তোমরা আমাদের ফেসবুক পেজে দেখে ফেলেছো যে টিচাররা এবং সবাই মিলে অনেক আনন্দ করেছি। তোমাদের কেমন কাটলো পহেলা বৈশাখ? আচ্ছা, একটা কোশ্চেন অনেকেই করছো, আমার নাম কি? দেখি তো, আমি না বলার আগে কেউ জানে কিনা একটু বলো তো দেখি, আমার নাম কি? এই যে পিয়া জান্নাত প্রশ্ন করছে। বাকিরা কি জানো ভাইয়ের নাম কি? দেখি কে কে মনে রেখেছে। ওকে, ইসরাত জাহান বৃষ্টি। দারলা, হ্যালো, কি অবস্থা, কেমন আছো? সূর্য, তোমাকেও শুভ নববর্ষ। দারলা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? সুমাইয়া, স্যার আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, প্লিজ বলো, কি কথা? এই তো মোহাম্মদ আল হানাফি আমার নাম বলছে। ওকে, তাহলে তো তোমরা জানো তাহলে, না? আচ্ছা, হ্যাঁ আমিও তোমাদেরকে চিনি, অনেকের নামই আমার কিন্তু মনে আছে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অনেকেই আছো হয়তো ভাইয়ার নামটা জানো না, আমি একটু আমার নামটা বলে দেই। আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। তো তোমরা কিন্তু আবু বকর ভাইয়া বলেই ডাকতে পারো, কোনো অসুবিধা নেই। আমার পুরো নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আর তোমরা আবু বকর ভাইয়া বলে ডাকতে পারো। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিগত 5 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি এবং কাজ করে যাচ্ছি যতটুকু সহজ ভাবে তোমাদের সামনে ইংরেজিটাকে উপস্থাপন করা যায়। ইংরেজি অনেকের কাছে একটু কঠিন মনে হয় যে আহারে ইংলিশটা যদি একটু সহজ হইতো কতই না ভালো হইতো। তো এই ইংরেজিটাকে তোমাদের কাছে সহজ করার জন্য কাজ করে যাচ্ছি। চেষ্টা করবো আজকের ক্লাসে যতটা সহজ ভাবে তোমাদের সামনে ইংরেজিটাকে উপস্থাপন করা যায় এবং তোমাদের বোধগম্য করে তোলা যায়। যাই হোক, আর কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি আছে। তো আজকের ক্লাসে অলরেডি তোমাদেরকে যেটা বলেছি, আমরা আজকে ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা নিয়ে আলোচনা করব পুরোটা সময় এবং প্র্যাকটিস করব। পোল থাকবে বেশ কিছু, ঠিক আছে? পোল কি জিনিস জানো তো? কোনো প্যারা নাই, আমি তোমাদের সাথে আজকে পোলটাও ইন্ট্রোডিউস করব। তো এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাপিং আছে, তাই না? যে অনলাইন ব্যাচে আমরা যেভাবে গণিত পড়াই, ইংরেজি ক্লাস করছো, গণিত ক্লাসও করো, রাইট? তোমরা কি গণিতের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের ক্লাসটা পেয়েছো? একটু আমাকে জানাও তো কমেন্ট করে। আহাদের কাছে ইংরেজিটা কঠিন মনে হয়, একদমই টেনশনের কিছু নাই, ঠিক আছে? বিদ্যাময়ী সরকার, যাদের কাছে ইংরেজিটা কঠিন মনে হয় একদমই টেনশনের কিছু নেই, আজকে ইংলিশটা খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো নাফসান, একদমই টেনশনের কিছু নাই, ঠিক আছে? পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে ভাইয়ার সাথে থাকো, যেখানে যখন কোশ্চেনটা করব সেই কোশ্চেনের অ্যান্সারটা করো, তাহলেই আশা করি তোমার কাছে ইংরেজিটা সহজ হয়ে যাবে। আচ্ছা, অলরেডি বললে যে তোমাদের গণিতের এই টপিকটা নিয়ে এখনো ক্লাস হয়নি, কোনো অসুবিধা নাই। ধরো এই যে আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর আমি ক্লাস নিচ্ছি, ট্রাই করছি যতটা ইজি ওয়েতে তোমার সামনে উপস্থাপন করা যায়, ঠিক তেমনি তোমাদের কিন্তু স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের উপরও ফ্রি ক্লাস হয়ে থাকে। ঠিক একই টপিক আমরা কিন্তু অনলাইন ব্যাচেও পড়িয়ে থাকি, তাই না? এবার একটা জিনিস একটু খেয়াল করো, একটা ডিফারেন্স যদি আমি বুঝাতে চাই। দেখো, এই একটা অধ্যায়কে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? টোটাল 6টা ক্লাস, সেই সাথে আরেকটা স্পেশাল কিউএনএ ক্লাসও আছে। একটা চ্যাপ্টারকে যখন আমি 6টা ভাগে ভাগ করলাম এবং প্রত্যেকটা টপিককে আমি একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম, স্বাভাবিকভাবেই কিন্তু তোমার কাছে টপিকটা অনেক সহজ হয়ে যাবে। আর চ্যাপ্টার এন্ডে যখন তুমি একটা কিউএনএ ক্লাস পাবে, তখন কিন্তু তোমার আর কোনো প্রশ্নই থাকবে না কিউএনএ ক্লাসের পর। অনেকেই প্রশ্ন, কিউএনএ ক্লাস কি? মনে আসছে কি সেই প্রশ্ন?
একটু পরে আলোচনা করছি কিউএনএ ক্লাস কি তা নিয়ে। আমাদের মাস্টার বুক, তোমরা অনেকেই মাস্টার বুক নাম শুনেছো, দেখেছো কিনা জানি না, হাতে ধরেছো কিনা জানি না। যদি তুমি একটু হাতে নিয়ে দেখো, সুযোগ হয়ে থাকে, তাহলে আমি বলবো তুমি এটা নিশ্চিতভাবেই অনুভব করতে পারবে যে ক্লাস 7 এর জন্য তোমাকে যদি এই মাস্টার বুকটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়, এই মাস্টার বুকটা যদি তোমার হাতে তুলে দেওয়া যায়, এই মাস্টার বুকটা যদি তোমার টেবিলে থাকে এবং তুমি যদি এটা নিয়ম মেনে যেভাবে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বেসড কোয়েশ্চেন্স গুলো আছে, যেভাবে হোমওয়ার্ক গুলো আছে, যেভাবে ক্লাস লেকচার গুলোর সাথে বইটাকে এমবেড করা হয়েছে, এত সুন্দরভাবে সিনক্রোনাইজ করা বইটা তুমি যদি অনলাইন ব্যাচের ক্লাসের সাথে একসাথে মিলিয়ে পড়তে পারো, ক্লাস 7 এর কোনো টপিক, কোনো সাবজেক্ট তোমার কাছে আর কঠিন মনে হবে না। তোমার কাছে মনে হবে এই জন্য একটা জাদুর কাঠি হাতে পেয়ে গেলাম। আর এই বইটার বিশেষত্ব হলো, আমরা যারা 10 মিনিট স্কুলে ক্লাস নিচ্ছি, আমরা তোমার ক্লাসে থাকা অবস্থায় যে একটা গ্যাপ ফিল করতাম, আমার কাছে যদি এটা থাকতো, আমি যদি ওইটা পাইতাম, তার মানে ক্লাস 7 এ থাকা অবস্থায় আমি যা কিছু না পেয়েছি, আমার যা কিছু ঘাটতি ছিল, সেগুলো এই মাস্টার বুকে আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি সেই গ্যাপগুলো, সেই অভাবগুলো পূরণ করে নেয়ার, যাতে করে আমার স্টুডেন্টের যেন এই অনুভূতিটা না থাকে যে আমি এটা পাইনি, আমার ওইটা ছিল না। সেজন্য স্বয়ং সম্পূর্ণভাবে তার প্রস্তুতিটা নিতে পারে। এই জন্য 100তে 100 প্রস্তুতি নিতে মাস্টার বুকটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর মাস্টার বুকের যেই মেথড, আমরা যেভাবে সিকোয়েন্স অনুযায়ী চ্যাপ্টার গুলোকে ভাগ করেছি, কিছু কুইক হ্যাকস অ্যাড করেছি, টিপস অ্যাড করেছি, হোমওয়ার্ক অ্যাড করেছি, যেটা ছবি তুলে তুমি অ্যাপে হোমওয়ার্ক সাবমিট করতে পারবে, এবং সমস্ত পুরো সিস্টেমটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তুমি যদি নিজেকে এই সিস্টেমে একটাবার ফেলে দেখো, এর চেয়ে ভালোভাবে আমি আর তোমাকে বোঝানো আমার মনে হয় না সম্ভব। কারণ এটা এতটাই চমৎকার ভাবে সাজানো হয়েছে যাতে করে তোমার প্রস্তুতিটা সত্যিকার অর্থেই 100তে 100 হয়। আর পরীক্ষা আসার মতো অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তরগুলো তো অবশ্যই মাস্টার বুকে সবসময় থাকছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, যাতে করে ওই চ্যাপ্টার পড়ে পরীক্ষায় আসার মতো কি তুমি চ্যাপ্টারে পেলে সেটা যেন গুছিয়ে থাকে কোথাও। স্টাডি ম্যাটেরিয়াল গুলো কোথায় পাবো? এই যে ক্লাস করলা, ক্লাসের পর তো তোমার ইচ্ছা হয় যে আজকে যে ক্লাসগুলো হইলো সেই ক্লাসের স্লাইডটা আমি কোথায় পাইতে পারি। স্লাইডটা কিন্তু তুমি এখানে পাওয়া যাবা, খুব সুন্দরভাবে ক্লিক করবা আর লেকচার স্লাইডটা বা আজকের ক্লাসের যে স্লাইডটা আছে সেটা কিন্তু তুমি ডাউনলোড করে ফেলতে পারবা। আর 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা তোমরা সবাই অলরেডি ভিজিট করেছো, কিংবা অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়েছো। 10 মিনিট স্কুলের ওয়েবসাইট লিংক তোমরা অবশ্যই জানো, 10minuteschool.com। সো এটাতে গেলে কিন্তু তুমি খুব ইজিলি তোমার যেই অপশনগুলো প্রয়োজন, ক্লাস 6 to 12 তুমি যেই ক্লাসে 7 এ ক্লিক করে কিন্তু খুব ইজিলি তুমি তোমার ফ্রি ক্লাস এন্ড আদার্স অপশনগুলো পাচ্ছ। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে অনলাইন ব্যাচে যারা ক্লাস করে তাদেরকে হোমওয়ার্ক এবং এক্সাম দেওয়ার খুব সুন্দর একটা ওয়ে তৈরি করে দিয়েছে এবছর। হোমওয়ার্কটা কিন্তু তারা অ্যাপে সাবমিট করতে পারতেছে, একজন আরেকজনের হোমওয়ার্ক দেখতে পারতেছে, বুঝতে পারতেছে আমারটা আরো সুন্দরভাবে করতে পারতাম, নেক্সট এইচডব্লিউ তে আমি আরো বেটার করার চেষ্টা করব। তারা একজন আরেকজনেরটাতে লাইক দিতে পারতেছে, স্টার দিতে পারতেছে, রাইট? প্র্যাকটিস করার সুযোগ রয়েছে। হিউজ এমসিকিউ, সিকিউ, শর্ট কোয়েশ্চেন্স, এক কথায় প্রকাশ, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, হাজারো প্র্যাকটিসের এক মহাসাগর যেন আমাদের এই 10 মিনিট স্কুলের অ্যাপটা। এছাড়া কুইজ, সিকিউ যেগুলো আছে সেটা কিন্তু তুমি মাস্টার বুক থেকেও পেয়ে যাচ্ছ। মাস্টার বুকে খুব ইজিলি সুন্দরভাবে এখানে গুছিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ কৃতি শিক্ষার্থী সম্মাননা 2025-এর ছবি, যেখানে 1400-রও বেশি শিক্ষার্থী আমাদের ক্লাস করে তাদের স্কুলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে আমাদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আর আমি চাই আজকে আমার ক্লাসে আমার স্টুডেন্টরা যারা জয়েন করেছে তারাও যেন আগামী বছর তাদের এই কৃতিত্ব নিয়ে আমন্ত্রণ পেয়ে
10 মিনিট স্কুলের আমন্ত্রণে আমাদের এই অনুষ্ঠান যখন কৃতি শিক্ষার্থী সম্মাননা 2026 অনুষ্ঠিত হবে, তোমরাও যেন আমাদের সাথে যুক্ত হতে পারো, এটাই কিন্তু আমি চাই। এবং এটার জন্য যেটা করতে হবে, অনেক 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 বেশি পড়াশোনা করতে হবে, নিজেকে প্রতিযোগিতায় অনেকটুকু এগিয়ে রাখতে হবে। পোলের গুরুত্ব। পোল কি জিনিস অনেকেই জানো কিংবা জানো না? কে কে জানো দেখি, আর কে কে জানো না? একটু দেখে নেই। কিভাবে দেখবো? একটা পোল দিয়ে দেখবো, তাই তো? দেখি তোমার মত দাও। পোল কি আগে কখনো পার্টিসিপেট করেছো পোলে? তুমি পার্টিসিপেট করতে করতে আমি ইন দ্য মিন টাইম একটু বলি ক্লাসে মনোযোগী রাখার জন্য। এই যে অনেকেই হয়তো আমার সাথে ক্লাসে জয়েন করার পর অন্য একটা কিছুতে এঙ্গেজ হয়ে গিয়েছো। এই যে এখন পোলটা দেওয়ার কারণে তোমার সামনে কিন্তু পপ আপ চলে আসতেছে। তুমি পোলটাতে পার্টিসিপেট করার মাধ্যমে তুমি কিন্তু আবারও ক্লাসে রিকানেক্ট হয়ে গেলে। ক্লাসে পড়া বুঝতে পারলে কিনা এই যে আমি জিজ্ঞাসা করার মাধ্যমে জেনে নিতে পারবো যে হ্যাঁ বা না। পরীক্ষার এমসিকিউ নিয়ে আইডিয়া পাওয়ার জন্য, পরীক্ষায় তো এমসিকিউ আসে, সো এই যে এমসিকিউটা আমাদের পোলের মতো করেই তো এ বি সি ডি অপশন গুলো থাকে। সো এটা একটা প্র্যাকটিস। তোমার কিন্তু একটা লিডার বোর্ডে নিজের মেরিট দেখতে পাও যে তুমি কততম হয়েছ। সো এটা কিন্তু তোমার মাঝে একটা কম্পিটিটিভনেস ক্রিয়েট করে দেয়। লার্নিং রিপোর্টের মাধ্যমে তুমি জেনে নিতে পারবে যে তুমি কতটুকু সময় 10 মিনিট স্কুলের অ্যাপে কাটিয়েছো পড়াশোনার জন্য, কতটুকু সময় ক্লাস করেছো, কতটুকু সময় অন্যান্য যেই কোর্সগুলো আছে সেগুলো করেছো, এটা কিন্তু তুমি ইজিলি দেখে নিতে পারবে। এছাড়া এই যে আজকে যেমন ফ্রি ক্লাসটা তুমি বুক করেছো, এরকম করে ফ্রি ক্লাসটা কিভাবে বুক করবা, একদম স্টেপ 1 তুমি আমাদের ওয়েবসাইটে যাবা। এরপর তুমি তোমার পছন্দের যে অপশন বলতে তুমি যেই ক্লাসে আছো ক্লাস 7 এ ক্লিক করবা, তারপর নেক্সট, দেন যেই ক্লাসটাতে হচ্ছে তোমার টাইমটা দেয়া হয়েছে নোটিস পেয়ে যাবা, সেই অনুযায়ী তুমি ক্লাসটাতে হচ্ছে বুক করবা। এবং এটা যখন করবা তোমার কিন্তু যেই ডিটেইলসটা, তোমার নাম, নাম্বার এন্ড আদার্স ইনফরমেশন গুলো সাবমিট করার মাধ্যমে তুমি তোমার বুকিংটা নিশ্চিত, এবং ফ্রি ক্লাসগুলো কিন্তু তুমি খুব সহজেই অ্যাটেন্ড করতে পারছো। ইংরেজি কারা পড়াচ্ছে 10 মিনিট স্কুলে? অলরেডি দেখতে পাচ্ছ আমার পেছনে বোর্ডে কিন্তু চলে এসেছে তুর্য ভাইয়া, সিফাত ভাইয়া, ইকরা আপু এবং আমি আবু বকর ভাইয়া। আমরা 10 মিনিট স্কুলে ইংলিশ নিয়ে কাজ করছি। ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের যত প্রবলেম, যত কনফিউশন, যত সুন্দরভাবে তোমাদের কাছে ইংরেজিটাকে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলো সামনের দিকে যাই এবং বুঝে নেওয়ার চেষ্টা করি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়। সবাইকে আমার সাথে ক্লাসে আছো? আমরা কিন্তু এখন একদম পড়ায় ডুব দিব, পড়তেই থাকবো, ঠিক আছে? সো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই কি পড়াটা স্টার্ট করতে রেডি কিনা, এবং তোমাদের ফ্রেন্ডরা সবাই কি জয়েন করেছে কিনা দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবাই সবাই সবাই, আর ইউ রেডি? দ্রুত আমাকে একটু জানিয়ে দাও। ওকে, সবাই রেডি? ইয়েস, আমিও রেডি। সো চলো তাহলে আমরা সামনের দিকে যাই। লামিয়া চলো বাবা, আমরা তাহলে দেখি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কিভাবে কাজ করে এবং এটা আসলে কি জিনিস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমাদের যে সেন্টেন্স গুলো আছে কি কি আছে বলো তো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো অনেক সময় হয় কি অ্যাসার্টিভ কে ইন্টারোগেটিভ করতে হয়, আবার অ্যাসার্টিভ কে ইম্পারেটিভ করা লাগতে পারে। তো এই যে আমাদের সেন্টেন্সের মাঝে যে একটা চেঞ্জেস আমাদের আনতে হয়, ট্রান্সফর্ম করতে হয়, এই জায়গাটাতেই মূলত আমাদেরকে হেল্প করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল একটা বিষয় হলো বাক্যের অর্থ পরিবর্তন হয় না। আমার কথাটা কি বুঝতে পারছো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল বিষয়টা হলো বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। বুঝা গেছে আমার কথা? বাক্যের অর্থটাকে আমি পরিবর্তন করব না। যেমন ধরো রিয়াদ আমাদের সাথে আছে, এখন আমি রিয়াদকে নিয়ে যদি একটা কথা বলি যে রিয়াদ, সরি
রিয়াদ ইজ আ গুড বয়। কি বললাম? রিয়াদ ইজ আ গুড বয়। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভে আছে। এখন এটাকে আমি একটু নেগেটিভে নিতে চাচ্ছি, না বোধক করতে চাচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে অর্থ যেন পরিবর্তন করা না যায়। আমি কিন্তু চাইলে এটা এরকম বলতে পারতাম, রিয়াদ ইজ নট আ গুড বয়। কিন্তু আমি যদি বলি রিয়াদ ইজ নট আ গুড বয়, এর মানে কিন্তু রিয়াদ ভালো ছেলে নয়, অর্থেরই পরিবর্তন হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে? আমি অর্থের পরিবর্তন করতে পারবো না। বরং আমি যদি এই বাক্যটাকে এভাবে লিখি যে রিয়াদ ইজ নট এ ব্যাড বয়, রিয়াদ খারাপ ছেলে না, এর মানে কি রিয়াদ ভালো ছেলে। সো এই বিষয়টাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা অর্থ ঠিক রেখে বাক্যের গঠনটাকে পরিবর্তন করি। আমরা এখানে নট নিয়ে এসেছি, আমার বাক্যটা অলরেডি একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নেগেটিভ সেন্টেন্সটা আর প্রথমে লিখে রাখা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, এই দুইটা সেন্টেন্সের স্ট্রাকচারে ভিন্নতা থাকলেও এদের অর্থ একই। তাহলে তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমাদেরকে শেখায় অর্থকে পরিবর্তন না করে আমি কিভাবে বাক্যের গঠনকে পরিবর্তন করতে পারি। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাও। সবাইকে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। সবাইকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি জিনিস, কেন, কিভাবে কাজ করে সেটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। হাফসা, হ্যাঁ আমি অবশ্যই তোমার ফ্রেন্ড হব। আমরা ক্লাসে চেষ্টা করব অপ্রয়োজনীয় কথা না বলতে। আর অলরেডি পোল ফায়ার করে দিয়েছি, তুমি তোমার মতামতটা একটু জানিয়ে দাও। তুমি কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি জিনিস সেটা বুঝতে পারছো কিনা? নুসরাত হাবিব, মনোযোগ দিয়ে আমার সাথেই থাকো। দেখো, প্রথমেই আমরা রুল 1-এ কথা বলবো অনলি নিয়ে। অনলি বা অ্যালোন, একটু খেয়াল করো। অনলি বা অ্যালোন সাধারণত আমরা দুই ভাবে ব্যবহার করে থাকি। একটা হলো ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বাবা? ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে। তখন আমরা কি ব্যবহার করি? নান বাট। কোথায়? অনলি বা অ্যালোনের পরিবর্তে। একদম সহজ কথা, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবা। বলছে অনলি আদিত্য ক্যান সলভ দ্য সাম। আদিত্য ভাইয়াকে চিনো নিশ্চয়ই, ম্যাথ পড়ান। অনলি আদিত্য ক্যান সলভ দ্য সাম। আদিত্য ভাইয়া একজন ব্যক্তি, একজন ব্যক্তি। ব্যক্তি যদি অনলি এর পর বসে, এই যে অনলি, অনলির পর যদি ব্যক্তি বসে, তখন আমি অনলিটাকে বাদ দিয়ে খুব সহজেই কিন্তু বসিয়ে দিতে পারি নান বাট। তার মানে অনলি এর পরিবর্তে আমি ব্যবহার করব নান বাট। তাহলে কি দাঁড়াচ্ছে বাবা? আমি বলতে পারি নান বাট আদিত্য ক্যান সলভ দ্য সাম। তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে? একদম সহজ। অনলি এর পরিবর্তে আমি নান বাট দিয়েছি।
অনলি বাদ দিয়ে আমি নান বাট লিখেছি অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করছি। নান বাটটা কেন দিলাম? কারণ অনলির পর আদিত্য আছে। আদিত্য ব্যক্তি, আর ব্যক্তি হলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট বসাই। আরেকটা এক্সাম্পল দেখি, বলছে আল্লাহ অ্যালোন। কি বলেছে? আল্লাহ অ্যালোন। আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ কে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যখন আসে অনলি বা অ্যালোনের সাথে, তখনও আমরা নান বাট ব্যবহার করি। তার মানে এই বাক্যটাকেও নেগেটিভ করার সময় আমি নান বাট আল্লাহ ইজ এভরিওয়্যার। তাহলে কয়টা ক্ষেত্রে আমরা অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করি একটু বলো তো? দুইটা। এক নম্বরে কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো ব্যক্তি যদি বা কোনো ব্যক্তির কথা যদি অনলি বা অ্যালোনের সাথে বলে আমরা তখন নান বাট ব্যবহার করি। আরেকটা হলো সৃষ্টিকর্তার কথা যদি প্রকাশ করতে চাই অনলি বা অ্যালোন দিয়ে, সেটাকেও নেগেটিভ করতে গেলে আমরা কি করব? আমাকে শুনতে পাচ্ছ না? একটু জানিয়ে তো। আচ্ছা, যেটা বলছিলাম সৃষ্টিকর্তার ক্ষেত্রেও একই কথা, নান বাট ব্যবহার করব যখন আমরা নেগেটিভ করছি। ঠিক আছে মাইমুনা? হ্যাঁ অবশ্যই বাবা। ফাহমিদা? না একদমই না, আমি টপিকটা আলোচনা করছিলাম। ঠিক আছে দেবজিৎ? অবশ্যই বাবা। ঠিক আছে, সো দুইটা বিষয় পেলাম, এক হলো ব্যক্তির ক্ষেত্রে আর এক হলো সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করব। সো আশা করি এই অংশটুকু সবাই ক্লিয়ার। এবারে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা নাথিং বাট ব্যবহার করে থাকি কোথায়। আরেকটা হইল নট মোর দ্যান বা নট লেস দ্যান। আমরা নাথিং বাট ব্যবহার করে থাকি যদি অনলি বা অ্যালোনের সাথে কোনো বস্তু আসে। ব্যক্তি আসলে তো নান বাট, আর বস্তু আসলে নাথিং বাট। বস্তু ব্যবহৃত হলে কি হয়? নাথিং বাট। যেমন আরিফ ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এটা হচ্ছে আমার নট মোর দেন বা নট লেস দেন এর প্রশ্ন। আমি নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করব কখন? যদি বয়স বা সংখ্যা আসে। বয়স বা সংখ্যা আসে। একটু খেয়াল করো, আরিফ ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। আরিফ ভাইকে চিনো তো? আরিফ ভাইয়ের বয়স কি 16? আচ্ছা যাই হোক, আরিফ ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। তার মানে এখানে আমি বয়স দেখতে পাচ্ছি অনলি এর পর। অনলির পর যদি বয়স বা সংখ্যা আসে তখন কিন্তু আমরা নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে কি করলাম বাবা? আমরা অনলিটাকে বাদ দিয়ে নিয়ে এসেছি নট মোর দ্যান। হয়ে গেল আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আর যেটা বলছিলাম যে নাথিং বাট আমরা ব্যবহার করে থাকি বস্তুর ক্ষেত্রে। দেখতে পাচ্ছি জাকি নিড অনলি আ পেন। অনলি আ পেন। আ পেন কি বাবা? বস্তু। তাহলে অনলি এর পর যদি একটা বস্তু আসে তখন আমরা নাথিং বাট ব্যবহার করি। কি ব্যবহার করি? নাথিং বাট। তাহলে এখানে আমি কি করব? জাকি নিড নাথিং বাট আ পেন। একদম সহজভাবে আমরা কি করেছি এখানে বাবা? অনলিটাকে বাদ দিয়ে খুব সহজেই নাথিং বাট ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সটা করে ফেললাম। রিশা, এখন কি ক্লিয়ার হয়েছে বাবা? হাফসা আক্তার মিম? হ্যাঁ রাইসা, এখন বলো বুঝতে পেরেছো কিনা? সুমাইয়া, অল ক্লিয়ার? জাহরিফ হাসান, ক্লিয়ার হয়েছে কিনা বলো?
লামিয়া, হ্যাঁ আফরোজা এখনই দিব। দূরে কথা বলেন প্লিজ প্লিজ, বুঝতে পারি নাই বাবা। হ্যাঁ ফাউজিয়া আবিদা, অবশ্যই তোমার প্রশ্নটি আমাকে জানাও। আচ্ছা রিদিতা ক্লিয়ার, ওকে ভেরি গুড ভেরি গুড। সাইমা অনেক ইজি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা সো পুরো রুল 1টাকে আমি একটু সামারাইজ করে দেই। যদি অনলি থাকে, যদি অনলি থাকে, অনলির পর ব্যক্তি, তখন অনলি এর পরিবর্তে আমি ব্যবহার করব নান বাট। আবার অনলির পর আমি যদি দেখি সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, তখনও আমি কি ব্যবহার করব? নান বাট ব্যবহার করব। এখন বলছে অনলি এর পর আমি যদি কোনো বস্তু ব্যবহার করে থাকি, তখন অনলি এর পরিবর্তে নাথিং বাট আসবে। অনলি এর পর যদি বয়স বা কোনো সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে, তখন আমরা নট মোর দেন ব্যবহার করব অনলি এর পরিবর্তে। সো এখানে পুরো রুল 1টাকে আমি সামারাইজ করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সবাই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে অনলি এর পর ব্যক্তি থাকলে নান বাট, সৃষ্টিকর্তা থাকলেও নান বাট, যদি বস্তু থাকে নাথিং বাট, বয়স বা সংখ্যা থাকলে নট মোর দ্যান। অথবা আমরা এখানে নট লেস দেনটাও ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। সুমাইয়া বলো, আফরিন বলো, মুশফিকুর রহমান দেখা যাচ্ছে তোমাকে। ওকে হোপফুলি সবার স্ক্রিনশট নেওয়া ডান, নোট নেওয়া ডান। চলো আমরা তাহলে একটু প্র্যাকটিস করে আসি পোলের মাধ্যমে। অনেকক্ষণ তোমরা বলছিলে স্যার পোল দেন, পোল দেন, পোল দিচ্ছি এবার, সবাই রেডি হয়ে যাও। Change to negative, only the brave can win the prize. বাক্যটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাসলিমা অপশনগুলো হচ্ছে the brave cannot win the prize, none but the brave can win the prize, all the brave can win the prize, many brave people win the prize. ব্রিলিয়েন্ট, তোমরা তো আসলেই অনেক ব্রিলিয়েন্ট। সুমাইয়া স্যার, ও স্যার আপনার কথা তো আমি শুনতে পাইতেছি, বলেন স্যার। নিশাত চলো আমরা প্র্যাকটিসটা করি, তারপর আমি অ্যান্সারটা এক্সপ্লেইন করে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। তানভীর আসলেই খুবই সহজ, বুঝলে খুবই সহজ লাগবে।
আর না বোঝা পর্যন্ত একটু কঠিন লাগতে পারে। যারা এখনো বুঝো নাই কোনো অসুবিধা নেই, ভাইয়া হচ্ছে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি অনলি আছে, কি আছে? অনলি। দ্য ব্রেভ, অনলির পর দ্য ব্রেভ মানে সাহসীরা। কারা বাবা? সাহসীরা। আচ্ছা, সাহসীরা কি ব্যক্তি নাকি বস্তু? তোমরাই আমাকে একটু বলো, সাহসীরা কি ব্যক্তি নাকি বস্তু? সামজুম বলো, হুমায়রা বলো 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 বলো, দ্য ব্রেভ ব্যক্তি নাকি বস্তু? ব্যক্তি নাকি বস্তু? এক্স্যাক্টলি, অবশ্যই ব্যক্তি। আর ব্যক্তি হলে আমরা জানি অনলির পরিবর্তে নান বাট। সো দ্য অ্যান্সার ইজ অপশন বি, নান বাট দ্য ব্রেভ ক্যান উইন দ্য প্রাইজ। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। যারা ভুল করে ফেলছো হোপফুলি এখন ক্লিয়ার হয়েছো। নেক্সট পোলটাতে কিন্তু সেরা অ্যান্সার চাই। চলো আমরা দেখি রুল 2 তে কি বলছে। রুল 2 তে আরো সহজ কথা বলছে, যদি মাস্ট বা হ্যাভ টু থাকে, কি থাকে বাবা? মাস্ট বা হ্যাভ টু থাকে অ্যাফার্মেটিভে, তখন আমরা নেগেটিভ করার সময় খুব সহজেই অ্যান্সারটা করতে পারি। সেটা হলো মাস্ট বা হ্যাভ টু এর পরিবর্তে আমরা ক্যান নট বাট প্লাস V1 আনতে পারি। ক্যান নট বাট প্লাস V1 অথবা ক্যান নট হেল্প প্লাস V1 প্লাস ING। একটু এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবা। খেয়াল করো, দে হ্যাভ টু বা মাস্ট হেল্প ওয়ান অ্যানাদার। তাহলে আমার প্রথম কাজটা কি রে বাবা? এই যে হ্যাভ টু বা মাস্ট, এই অংশটুকু বাদ। এটার পরিবর্তে আমি কি নিয়ে আসব? ক্যান নট বাট। ক্যান নট বাট প্লাস V1। V1 টা অলরেডি আছে, তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল না? দেখো, দে ক্যান নট বাট হেল্প ওয়ান আনাদার। আমার হ্যাভ টু বা মাস্ট এই অংশটুকু বাদ, তাহলে অ্যান্সার হয়ে গেল দে ক্যান নট হেল্প। আচ্ছা, এটা হলো আরেকটা অ্যান্সার। এই যে যেটা বলছি, এইটা একটা উত্তর, দে ক্যান নট বাট হেল্প ওয়ান অ্যানাদার। এইটা আরেকটা উত্তর, দুইটাই কারেক্ট। এই উত্তরটার ক্ষেত্রে কি করতে হয়? ক্যান নট বাট ব্যবহার করলে V1 আর ক্যান নট হেল্প ব্যবহার করলে V1 প্লাস ING। তাই ক্যান নট বাটের ক্ষেত্রে হেল্প কোনো পরিবর্তন করা হয় নাই, কিন্তু ক্যান নট হেল্পের ক্ষেত্রে ভার্বের সাথে ING যুক্ত করে হেল্পিং বলা হয়েছে। দে ক্যান নট হেল্প হেল্পিং ওয়ান অ্যানাদার। সো এভাবেই কিন্তু খুব সহজে মাস্ট বা হ্যাভ টু থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি যদি হ্যাড টু থাকে, কি থাকে? হ্যাড টু। তাহলে আমার প্রথম কাজ হলো এই হ্যাড টুটাকে বাদ দিয়ে দেয়া। এখানেও একই কথা, আমরা কুড নট প্লাস বাট প্লাস V1 অথবা ক্যান নট হেল্প প্লাস V1 প্লাস ING। সহজভাবে মনে রাখবা, বাট থাকলে V1 আসবে, হেল্প থাকলে V1 প্লাস ING আসবে, দুইটাই কারেক্ট। যদি বাট আনো V1 দিবা, যদি হেল্প আনো তাহলে V1 প্লাস ING দেবা। এটা কুড নট হবে, হ্যাঁ, কুড নট প্লাস হেল্প প্লাস V1 প্লাস ING। সো এইটার অ্যান্সারটা আমরা কিভাবে করলাম দেখো, হি কুড নট বাট, তাহলে কুড নট বাট আনলে সার্ভ V1। কুড নট বাট আসছে কার পরিবর্তে? হ্যাড টু এর পরিবর্তে। কার পরিবর্তে? হ্যাড টু এর পরিবর্তে। কুড নট বাট সার্ভ দেয়ার মিল, সার্ভ দেয়ার মিল। এটা হলো একটা উত্তর। আর একটা উত্তর এখানে অ্যাড করা হয়েছে, সেই উত্তরটা হলো হি কুড নট হেল্প। তাহলে হেল্প থাকলে কি করি? V1 প্লাস ING। এই যে ভার্ব ছিল সার্ভ, ভার্বের সাথে আমি ING যুক্ত করে সার্ভিং, দেয়ার মিল, এখানে কোনো চেঞ্জ নাই। বুঝা গেল আমার কথা? তাহলে পুরাটা
আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তারপরেও আমি একটু সামারাইজ করে দেই। মাস্ট বা হ্যাভ টু, মাস্ট বা হ্যাভ টু থাকলে আমরা কি করব একটু খেয়াল করো। দুইটা উত্তর, একটা হলো আমরা ক্যান নট বাট প্লাস V1, আরেকটা হলো ক্যান নট হেল্প প্লাস V1 প্লাস আইএনজি। বুঝা গেল আমার কথা? একটা হলো কি মাস্ট হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট বাট প্লাস V1, খেয়াল রাখতে হবে কিন্তু বাট থাকলে V1। আরেকটা হইলো ক্যান নট হেল্প প্লাস V1 প্লাস আইএনজি, হেল্প থাকলে V1 প্লাস আইএনজি। আরেকটা হইলো যদি হ্যাড টু থাকে, এক্ষেত্রেও আমরা দুই রকমের অ্যান্সার পাই। একটা হইলো কুড নট বাট প্লাস V1, আরেকটা হইলো কুড নট হেল্প প্লাস V1 প্লাস আইএনজি। কি বুঝলা? হ্যাড টুর ক্ষেত্রে কুড নট বাট প্লাস V1 ব্যবহার করলে বাটের ক্ষেত্রে V1, কুড নট হেল্প ব্যবহার করলে হেল্পের ক্ষেত্রে V1 প্লাস আইএনজি। উভয় ক্ষেত্রে একই ঘটনা, বাটের পর V1, হেল্পের পর V1 প্লাস আইএনজি, বাটের পর V1, হেল্পের পর V1 প্লাস আইএনজি। আশা করি এখন সবাই ক্লিয়ার হয়ে গেছে। কার কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কাজে লাগবে। রুল 2টাকে আমি সামারাইজ করে লিখে দিয়েছি। মাস্ট বা হ্যাভ টু থাকলে সেটার পরিবর্তে ক্যান নট বাট প্লাস V1 অথবা ক্যান নট হেল্প প্লাস V1 প্লাস আইএনজি। হ্যাড টু থাকলে হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট প্লাস V1 অথবা কুড নট হেল্প প্লাস V1 প্লাস আইএনজি। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সো রুল 3 তে চলে যাচ্ছি। এটা একদম সহজ। বলছে কি যদি অলওয়েজ থাকে, অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব। অলওয়েজ এর পরিবর্তে কি ব্যবহার করব? নেভার ব্যবহার করব। আর অ্যাফার্মেটিভ যে শব্দটা থাকবে সেটার বিপরীত শব্দ ব্যবহার করব। এক্সাম্পল দেখি। বলছে কাইফ অলওয়েজ ফরগেটস। অলওয়েজ, অলওয়েজ এর পরিবর্তে কি দিব রে বাবা? অলওয়েজ এর পরিবর্তে প্রথমে তো অলওয়েজ রে কাটবো, আর অলওয়েজ এর পরিবর্তে কি দিব? কাইফ নেভার। কাইফ নেভার কি করে? নেভার। হ্যাঁ, এই যে ফরগেটস আছে এটার বিপরীত শব্দটা লিখতে হবে। এখন কথা হইলো ফরগেটস এর বিপরীত শব্দটা কি তোমরা জানো? এটা একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। আমাদের ফরগেট এর বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। শুভজিৎ বলো তো বাবা। এই যে আফরোজা, দিব দিব বাবা। ঠিক আছে, ওকে, সবাই একটু বলো ফরগেটের পরিবর্তে কি ব্যবহার করব বিপরীত শব্দ হিসেবে? এটা তোমাদের কাছ থেকে জানতে চাই। সবাই বলো দেখি, পারো কিনা তোমরা? নাই পারতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা একটু দেখি। আজমেরি ইয়াসমিন কি বলে? পচা কথা।
আমি বলতাম শুভজিৎ। এই তো অলরেডি সবাই অ্যান্সার দিয়ে ফেলছে। রোমন, তারপরে ইভানা পল, মিশকাত, ভেরি ব্রিলিয়েন্ট। বিন্তিয়া, তারপর আরো কে ক্যান্সার দিল একটু নামগুলো দেখা দরকার আসলেই। হুমায়রা জান্নাত, মাহমুদা, তারপর হচ্ছে সুমাইয়া, মুনতাহা, সবাই সঠিক উত্তর দিয়ে ফেলছে। আফরিন আক্তার, দেবজিৎ বিশ্বাস, গ্লোরি, তাসমিয়া হাসান, হিমন দেবনাথ, সাইমান, মালিহা, রাব্বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, চমৎকার চমৎকার। সো এইটাই, অলওয়েজ এর পরিবর্তে আসলো নেভার, ফরগেটস এর বিপরীত শব্দ হলো রিমেম্বার। ব্রিলিয়ান্ট, যারা জানতা না জেনে নিলাম। আরেকটা প্র্যাকটিস করি, হি ইজ অলওয়েজ লেট। তাহলে আমার প্রথম কাজটা কি রে বাবা, এই যে অলওয়েজ টারে কাইটা কি লিখবো আমি, নেভার, তাহলে হয়ে গেল নেগেটিভ। এখন আমার কাজ হচ্ছে এই যে লেট শব্দটা, এটার বিপরীত শব্দ ব্যবহার করা, যা হলো পাংচুয়াল। লেট মানে দেরিতে আসে, আর পাংচুয়াল মানে সঠিক সময়ে আসে। তাহলে অলওয়েজ এর পরিবর্তে আনলাম নেভার, আর লেট এর পরিবর্তে আনলাম পাংচুয়াল। এটা একদম সহজ একটা নিয়ম ছিল, আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছো। এন্ড ওই যে বলতে পারো যে ভাইয়া আমি তো রিমেম্বার জানতাম না ফরগেটের বিপরীত শব্দ, আমি তো জানতাম না লেটের বিপরীত শব্দ পাংচুয়াল, যার কারণে এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি কিভাবে চেঞ্জটা করতে পারি। ঠিক আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কিভাবে হতে পারে, কিভাবে বিপরীত শব্দটা ব্যবহার করতে পারি, এগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে জট ডাউন করা আছে। ঠিক আছে, সো তোমরা কিন্তু অবশ্যই ক্লাস শেষে এই বিপরীত শব্দগুলো একটু পড়ে নিবা। রিয়াদ, বুঝতে পেরেছি বাবা, চলো আমরা একটু প্র্যাকটিস করি। চলো একটু প্র্যাকটিস করি। আমার প্রশ্নটা হচ্ছে, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। জিসান, দ্রুত। সামি, প্রিয়া জান্নাত, আফরিন আক্তার, আতিফা, সবাই দেখি সঠিক উত্তরটা করে ফেলার চেষ্টা করো। বিদ্যাময়ী সরকার, সঠিক উত্তরটা চাই, কিন্তু ভুল করা চলবে না, ভুল করলে কিন্তু চলবে না। সঠিক উত্তরটা তোমাদের কাছ থেকে চাই। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এটার নেগেটিভটা কি হবে? হি ইজ নেভার লেট, হি ইজ সামটাইমস পাংচুয়াল, হি ইজ নট অফেন পাংচুয়াল, হি ইজ রেয়ারলি পাংচুয়াল। অ্যান্সারটা কি হবে? জিসান, বলো 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 বলো। এই তো 100% সঠিক উত্তর পাচ্ছি। ব্রিলিয়ান্ট। এই ভুল করতেছো কেন? ভুল করা চলবে না, ভুল করা চলবে না। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, খুবই ভালো লাগছে। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো, সবাই 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 সঠিক উত্তর দিয়েছো। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। আচ্ছা, একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথম কাজটা কি বাবা? অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমি বসায় দিলাম কি? নেভার। আর এই যে পাংচুয়াল, এটার বিপরীত শব্দটা কি একটু আগেই দেখেছিলাম? লেট, তাই না? সো দ্য অ্যান্সার ইজ অপশন এ, হি ইজ নেভার লেট। ব্রিলিয়ান্ট, অলমোস্ট সবাই সঠিক উত্তর দিছে, অল্প কয়েকজন, একদম অল্প কয়েকজনের ভুল হয়েছে। আশা করি তাদেরও আর পরবর্তী পোলে কোনো ভুল হবে না। ওকে, অনেকেই প্রশ্ন করতেছিল তখন যে ভাইয়া কিউএনএ ক্লাস কি? অলরেডি দেখতে পাচ্ছ কিউএনএ ক্লাস কি, টিচার এন্ড স্টুডেন্ট সরাসরি তার প্রশ্নটা জানাতে পারতেছে। এই যেমন ধরো এখন কমেন্টে অনেক কোশ্চেন হয়তো করতেছো, আবার অনেকে অপ্রয়োজনীয় কথাও বলে ফেলতেছে, তো যার কারণে হয় কি মূল প্রশ্নটা অনেক সময় স্কিপ হয়ে যেতে পারে, যার কারণে আমরা রাখছি কিউএনএ সেশন। যে কিউএনএ সেশনে স্টুডেন্টের প্রত্যেকটা ভ্যালিড কনফিউশন কোয়েশ্চেনের যথাযথ উত্তর
অবশ্যই প্রদান করা হয়। মানে কিউএনএ ক্লাসে তোমার কোনো কনফিউশন সলভ হয় নাই এরকম হওয়ার কোনো সুযোগই থাকে না। তার মানে কোন একটা চ্যাপ্টার যখন শেষ হইলো, হাফসা খেয়াল করো, কোন একটা চ্যাপ্টার যখন শেষ হইলো সেই চ্যাপ্টারের এন্ডে একটা কিউএনএ ক্লাস, যেখানে তুমি খুব সুন্দরভাবে তোমার প্রশ্নগুলো টিচারকে জানাতে পারবা 1-to-1 সেশনের মতো করে, যেন টিচার শুধুই তোমার জন্য কথা বলছে, যেন টিচার শুধুই তোমার সাথে কথা বলছে, যেন টিচার শুধুই তোমার প্রশ্ন সমাধান করে দিচ্ছে। এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টারের পর। এছাড়াও থাকছে টিচার ইনবক্স। টিচার ইনবক্সের কাজ কি? ধরো আমাকে কোশ্চেন করতেছো, আমি একটা টপিক বুঝাইতেছি, তো যখন বুঝাইতেছি তখন তো আসলে আমি অ্যান্সার করতে পারতেছি না তোমার কোনো প্রশ্নের, বা খেয়াল করতে পারতেছি না তুমি কোন প্রশ্নটা করতেছো, যার কারণে আরেকজন টিচার বসে আছেন যিনি কিনা তোমার প্রশ্নের উত্তরগুলো দিবেন। সেই প্রশ্নটা তুমি কোথায় করতে পারো? টিচার ইনবক্সে করতে পারো। যেমন এই যে প্রশ্ন করা হয়েছে, স্টুডেন্ট কোয়েশ্চেন করতেছে, ছবি তুলে দেখাইতে পারতেছে যে এই জায়গাটা আমি বুঝতেছি না, আবার টিচারও কিন্তু ভিডিও করে চাইলে সেটা শেয়ার করে দিতে পারতেছে যে এই যে এভাবে এটা সলভ করবা। হ্যাঁ, তার মানে পুরোপুরি 1-to-1 একটা এক্সপিরিয়েন্স তুমি কিন্তু টিচার ইনবক্স থেকে কিউএনএ সেশন থেকে পেয়ে যাচ্ছ। যাই হোক, আমরা চলে যাই রুল 4 এ। রুল 4 এ আমরা কথা বলবো এভরি নিয়ে। যদি এভরি থাকে, কি থাকে বাবা? এভরি থাকে। এভরি থাকলে আমরা দেয়ার ইজ নো কি ব্যবহার করব? দেয়ার ইজ নো। এবং এভরির পর যে নাউন আছে সেই নাউন, এরপর বাট। তার মানে স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে বলতো? দেয়ার ইজ নো ডট ডট বাট, দেয়ার ইজ নো ডট ডট বাট। যেমন এভরির পর পার্সন আছে, তাহলে এভরি বাদ যাবে, এভরির পরিবর্তে আনবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরির পর কে আছে? পার্সন, তাহলে আমি কি লিখবো? দেয়ার ইজ নো পার্সন। তারপর আমি কি লিখবো? ওই যে বাট, দেয়ার ইজ নো পার্সন বাট। তাহলে এইখানে বিষয়টা কি দাঁড়াইতেছে? দেয়ার ইজ নো বাট, মাঝে আসবে এভরির পরে থাকা নাউনটা। এই যে এভরির পরের নাউনটা, এভরির পরে কে আছে? পার্সন আছে। এই নাউনটা কোথায় আসবে? দেয়ার ইজ নো বাটের মাঝে, দেয়ার ইজ নো বাট এর মাঝে। এরপরের অংশটুকু যেভাবে আছে সেভাবেই আমি অ্যান্সারটা লিখে দিব। বাট ওয়ান্টস টু বি happy. There is no person but wants to be happy. এরপর আরেকটা বাক্য, ওইটারই একটা অল্টারনেটিভ। এই যে অথবা দিয়ে যেটা আছে, অথবা দিয়ে কিভাবে করতে পারি? there is no, প্রথমেই there is no, তারপর ওই আগের মতো করে নাউনটা অর্থাৎ পার্সন, তারপর আমরা লিখবো who does not, who do not, who did not। তাহলে এখানে আমি who does not ব্যবহার করলাম, যেহেতু পার্সন সিঙ্গুলার তাই who does not, তারপরে যা আছে তা want to be happy। বুঝা গেল আমার কথা? এটাও সঠিক, এটাও সঠিক, তবে তোমরা এটাই ব্যবহার করার চেষ্টা করো। এটা একদম সহজ। দেয়ার ইজ নো, মাঝে নাউনটা, তারপর বাট, এরপর যা আছে তা। বুঝা গেল আমার কথা? একদম সহজ নিয়ম ছিল এটা একটা, এভরি দিয়ে। এরপর রুল 5 যেটা আছে এটা আরো সহজ। এটাতে কোনো মানে একদম কোনো কিচ্ছু করা লাগবে না, শুধু বোথ এর জায়গায় নট অনলি, এন্ড এর জায়গায় বাট অলসো। কি বলছি? বোথ ডট ডট এন্ড যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, নেগেটিভ করার সময় বোথ এর জায়গায় নট অনলি, এন্ড এর জায়গায় বাট অলসো দিয়ে দিলেই হয়ে গেল অ্যান্সার।
আবু বকর, ও আচ্ছা আমার নাম এসে পড়ছে। আবু বকর লাইকস বোথ টি অ্যান্ড। তাহলে আমার এখন কাজ হলো কাটাকাটি করা। আমার এখনের কাজ কি? কাটাকাটি করা। কাটাকাটি করি, চলো। বোথটাকে কেটে দিই, অ্যান্ডটাকে কেটে দিই। আমি এখন কি করব? বোথ আর অ্যান্ডকে কেটে দিয়ে বোথের জায়গায় লিখবো নট অনলি। তাহলে কি হবে? আবু বকর লাইকস নট অনলি টি, অ্যান্ড এর জায়গায় লিখে দিব বাট অলসো। বাট অলসো। তাহলে কি দাঁড়াচ্ছে? আবু বকর লাইকস নট অনলি টি বাট অলসো কফি। হয়ে গেল অ্যান্সার। তাহলে কি দাঁড়াচ্ছে? আবু বকর লাইকস নট অনলি আসছে বোথের পরিবর্তে টি বাট অলসো কফি, এন্ড এর পরিবর্তে আসছে বাট অলসো। সহজ না কঠিন বলো তো তোমরাই? কি সহজ না কঠিন? জাহরিফ, উম্মে আয়মান, আফরিন, নিশাদ, বুঝতে পারছো কিনা? বিন্তিয়া, সবাই কি রুল 5টা ক্লিয়ার হতে পেরেছে কিনা? একদম সহজ ছিল, খুবই সহজ, একদম পানির মতো সহজ, তাই না? হ্যাঁ বিদ্যাময়ী, পানির মতো সহজ, একদম সহজ। হ্যাঁ, আল্লাহ ভরসা। চলো সামনের দিকে তাহলে যাই। এবার আমরা রুল 6টা একটু দেখার চেষ্টা করবো, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে, ঠিক আছে? প্রথমে চিরন্তন সত্য। কি জিনিস? চিরন্তন সত্য, যেটা সবসময়ই সত্য। যেমন সূর্য কোন দিকে অস্ত যায় বলো তো দেখি, পারো কিনা? সূর্য কোন দিকে অস্ত যায় একটু আমাকে বলো। নুসরাত, ঠিক আছে বাবা, হ্যাঁ সবই দিব, তোমরা ক্লাস ম্যাটেরিয়ালস পেয়ে যাবা, একদমই টেনশনের কিছু নাই। তাহলে একটু আমাকে জানাও তো, সূর্য কোন দিকে অস্ত যায়? দেখি পারো কিনা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্য রূপান্তর। এই তো মিশকাত জানাইলো যে ওয়েস্ট বা পশ্চিম দিকে অস্ত যায়, এটা কিন্তু চিরন্তন সত্য। বিষয়টা কেমন? 10 বছর পর দক্ষিণ দিকে অস্ত যাবে, এটা কি হবে? বা 1000 বছর আগে উত্তর দিকে অস্ত গিয়েছিল, বিষয়টা কি এরকম না, বরং এটা চিরন্তন সত্য, সবসময় সত্য, সব জায়গার জন্য সত্য, বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক্যালি যে জিনিসগুলো প্রুফ হয়েছে সত্য। এরকম বাক্যগুলাকে আমি যখন নেগেটিভ করব তখন আমি শুরুতে ইট ইজ নট দ্যাট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট ইজ নট দ্যাট। কি ব্যবহার করব? ইট ইজ নট দ্যাট। একদম সহজ কথা। দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবী কেমন? পৃথিবীটা কি? পৃথিবী এরকম না? সবাই একটু বলো, এই যে এটা একটা পৃথিবী, আর পৃথিবীটা হয়েছে না আঁকা? পৃথিবী আঁকা হয়েছে না? একটু বলো তো দেখি। জাহরিফ, সামি, খাদিজা, বলো তো পৃথিবীটা আঁকা হয়েছে না? আতিফা, সানা, হ্যাঁ হ্যাঁ বাবা, সবাই একটু বলো তো পৃথিবী আঁকা হয়েছে না? আতিফা, আচ্ছা, মিশকাত বলতেছে না আঁকা হয় নাই। আচ্ছা ঠিক আছে। তো শ্রুতস্বিনী খেয়াল করো, বলছে কি দ্য আর্থ ইজ রাউন্ড, কিন্তু ভাইয়া আঁকছে কিভাবে? স্কোয়ার করে।
তাহলে পৃথিবীটা হলো মূলত গোলাকার। পৃথিবীটা কেমন বাবা? গোলাকার। এখন তুমি যদি মানে যখনই বলো না কেন, এটা ধরো তুমি 10 বছর পর কি পৃথিবীটা একটু একটু চারকোনা হয়ে যাবে? হবে না কিন্তু, বরং পৃথিবীটা গোলাকার। এটা একটা চিরন্তন সত্য, এটা একটা চিরন্তন সত্য, এটাকে পরিবর্তনযোগ্য না, তাই না? তখন আমি কি ব্যবহার করব রে বাবা? বাক্যের শুরুতে ইট ইজ নট দ্যাট। তাহলে কি লিখবো আমি? ইট ইজ নট দ্যাট। লিখে দিলাম ইট ইজ নট দ্যাট। এর পরের কাজ কি? দ্য আর্থ ইজ রাউন্ড। আমি করব কি? দ্য আর্থ ইজ রাউন্ড এর জন্য ইট ইজ নট দ্যাট এর পর দ্য আর্থ ইজ নট রাউন্ড লিখবো। দ্য আর্থ ইজ নট রাউন্ড। কেন বলছে? পরের অংশ নেগেটিভ করতে হয়। তাহলে দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ নট রাউন্ড। খেয়াল করো, এখানে একটা নট, এখানে একটা নট, নটে নটে কাটাকাটি, অর্থ আগের মতোই থেকে যায়। এই জন্য আমরা অর্থ পরিবর্তন করেও নেগেটিভ বানাইতে পারছি। তাহলে কি করব বলতো? একদম সহজ কথা, প্রথমে ইট ইজ নট দ্যাট লিখবো, এরপর দ্য আর্থ ইজ রাউন্ড কে বানাই দিব দ্য আর্থ ইজ নট রাউন্ড। তাহলেই আমার বাক্য নেগেটিভ হয়ে গেল। বুঝা গেছে আমার কথা? এরপর বলেছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে আমি এখন এটাকে কিভাবে অ্যান্সার করব? শুরুতে কি আসবে? শুরুতেই চলে আসবে ইট ইজ নট দ্যাট। কি আসবে? ইট ইজ নট দ্যাট। তারপর কি আছে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে ওয়েট ফর নান, নানের পরিবর্তে আমি এনি ওয়ান লিখে দিলাম, হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে ইট ইজ নট দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর এনি ওয়ান, হয়ে গেল আমার অ্যান্সার। বুঝা গেল? একদম সহজ কিন্তু। এই যে নানটাকে আমি পরিবর্তন করে এনি ওয়ান বিপরীত করে দিয়েছি। এখানে যেমন ইজ রাউন্ড ছিল, ইজ নট রাউন্ড দিয়ে দিয়েছিলাম, ঠিক তেমনি এখানে ওয়েট ফর নান এর পরিবর্তে ওয়েট ফর এনি ওয়ান। কারোর জন্যই কিন্তু সময় এবং নদীর স্রোত অপেক্ষা করে না। ঠিক আছে? ক্লিয়ার বাবারা? আমরা কিন্তু মোটামুটি 6টা রুল শেষ করে ফেলেছি, অর্থাৎ অর্ধেকেরও বেশি নিয়ম শিখে ফেলেছি, আর অল্প কিছু। আতিফা খেয়াল করো, রেশা চৌধুরী ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, নাহিদা সুন্দর একটা কথা বলছে। শুভজিৎ, তারপর স্রোতস্বিনী, জিম, সবার ক্লিয়ার, ঠিক আছে। এবারে চলো আমরা একটু রুল 7 দেখি। রুল 7-এ একদম সহজ কথা। কি করব বলতো? বাক্যে যদি 2.2 থাকে, এই যেমন ইকরা ওয়াজ 2.2, এই যে 2, তার মানে 2.2 পেলাম। যদি থাকে কি করতে বলছে? 2 এর জায়গায় সো, 2 এর জায়গায় দ্যাট। তার মানে ইকরা ওয়াজ সো নার্ভাস দ্যাট। এতটুকু ক্লিয়ার? 2 এর জায়গায় সো, 2 এর জায়গায় দ্যাট লিখে দিলাম। একটু খেয়াল করতে হবে, এখানে যেটা করতে হবে সেটা হলো এই যে ইকরা, দ্যাট এর পর আমি আবার সাবজেক্ট আনবো। ইকরা আপুনা, মেয়ে, তাই শি ব্যবহার করব, দ্যাট শি। ওয়াজ আছে পাস্ট, ওয়াজ পাস্টে আছে, তাই আমরা এখন ব্যবহার করব কুড নট। শি কুড নট। এরপর যা আছে তা স্পিক ফ্লুয়েন্টলি,
স্পিক ফ্লুয়েন্টলি। হয়ে গেল আমার অ্যান্সার। কি বললাম? ইকরা ওয়াজ সো, টু এর পরিবর্তে সো, আর টু এর পরিবর্তে দ্যাট। এরপরে আর কি করতে হবে? এখানে শি হবে, ঠিক আছে? শি কুড নট স্পিক ফ্লুয়েন্টলি। বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই যে ওয়াজ আছে, পাস্টে আছে, পাস্ট যদি থাকে তাহলে দ্যাটের পর এই যে টু এর জন্য সো, টু এর জন্য দ্যাট, এই দ্যাটের পর আমরা লিখব সাবজেক্ট প্লাস কুড নট। কি লিখবো? সাবজেক্ট প্লাস কুড নট। দেখো এটাই লিখছি, সাবজেক্ট কুড নট। সাবজেক্টকে ইকরা, তার জন্য শি আনছি। যদি এটা প্রেজেন্টে থাকতো তাহলে একই কাজ করতাম, সাবজেক্ট আনতাম, কিন্তু এখানে দিতাম ক্যান নট, হয়ে যেত। বুঝা গেছে আমার কথা? প্রেজেন্টে হইলে সীমান্ত, প্রেজেন্টে হইলে কি দিব? প্রেজেন্টে হইলে সাবজেক্ট প্লাস ক্যান নট বা ক্যান্ট। পাস্টে হইলে সাবজেক্ট প্লাস কুড নট বা কুডন্ট। ক্লিয়ার শুভজিৎ? আশা করি সবাই ক্লিয়ার হতে পারছো। আমরা একটু প্র্যাকটিস করি। She is too happy to study. She isn't happy to study. She is not enough happy to study. She is so happy that she can't study. She is not happy at all. চলো একটু বলে প্র্যাকটিস করি। চলো আমরা সবাই সঠিক উত্তরটা দিয়ে ফেলি, দেখি কতটুকু আমাদের অ্যান্সারটা সঠিক হয়। মোকাব্বিরুল একটু খেয়াল করে অ্যান্সারটা করো, বুঝতে প্রবলেম হলে আমি অবশ্যই হেল্প করব, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে she is too happy to study. সে এতটাই খুশি হয়ে গেছে যে সে আর পড়তেই বসতে পারতেছে না। তানজিবুল বুঝছো? অনেক সময় হয় না স্রোতস্বিনী যে এত বেশি খুশি হয়ে গেছি যে এখন আমি পড়তেই বসতে পারতেছি না। আফরিন বুঝছো? আব্দুল্লাহ আল কাফি, হ্যাঁ অবশ্যই বাবা, আমি হতে চাই রিদিতা পাঠক, র্যাঙ্ক 1, অসাধারণ, কংগ্রেচুলেশনস। তাহসিন গুড। আফরোজা মানহা again rank 2, good. শুভজিৎ, অ্যান্সারটা হয়েছিল শুভজিৎ বাবা? উম্মে আয়মান, ওকে। সো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। প্রথমেই টু এর পরিবর্তে আনবো কি সো, আর এই টু এর পরিবর্তে আনবো কি দ্যাট। তো বলছিলাম যে প্রেজেন্টে থাকলে ইজ, প্রেজেন্টে আছে, তো বলছিলাম প্রেজেন্টে থাকলে কি আনি দ্যাটের পর? সাবজেক্ট প্লাস ক্যান নট, সাবজেক্ট প্লাস ক্যান নট। তাহলে সাবজেক্টটাকে শি আর হলো ক্যান নট, তাহলে শি ক্যান নট, তারপর বাকি থাকে কে? স্টাডি। তাহলে আমার অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? শি ইজ সো হ্যাপি দ্যাট শি ক্যান নট স্টাডি। হয়ে গেল আমার অ্যান্সার, দ্য অপশন সি। চলো যাই সামনের দিকে। রুল 8, এটা আরো সহজ। কি বলছে খেয়াল করো? as soon as, hardly dot dot had, scarcely dot dot had থাকলে কয়টা জিনিস? 3টা। as soon as,
হার্ডলি হ্যাড, স্কেয়ারসলি হ্যাড থাকলে আমরা নো সুনার হ্যাড দেন বসাবো। কি বসাবো? নো সুনার হ্যাড ডট ডট দেন। খেয়াল করো একটু কি বলছে, as soon as the police came আরিফ ran away। তাহলে প্রথম কাজ হলো as soon as বেচারাকে কুপকাত করতে হবে, ওরে আমি সরাই দিলাম, ওর জায়গায় নিয়ে আসতে হবে কাকে? নো সুনার হ্যাড। কাকে নিয়ে আসতে হবে? নো সুনার হ্যাড দ্য পুলিশ কেম হবে না, এটা চেঞ্জ হয়ে V3 হবে। তাহলে কেমের V3 টা কি হবে বলো তো দেখি? কাম হবে। কি হবে? কাম। তাহলে নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম। এই যে কমা আছে, কমার পরিবর্তে আমি নিয়ে আসবো দেন। কমার পরিবর্তে আমি কি নিয়ে আসবো বলতো? দেন নিয়ে আসবো। তাহলেই হয়ে গেল আমার অ্যান্সার। তারপর অংশটুকু যেভাবে আছে সেভাবেই, আরিফ ran away, আরিফ ran away। তাহলে কি করলাম আরেকবার একটু যদি বলি, as soon as এর পরিবর্তে as soon as এর পরিবর্তে প্রথমেই আমি no sooner had আনলাম। বলেছিলাম ভার্বটা চেঞ্জ হয়ে V3 হয়, কাম হয়ে গেল, কেম হয়ে গেল কি কাম। বললাম কমার পরিবর্তে আনি দেন। কমার পরিবর্তে কি আনি বাবা? দেন। তারপরের অংশ যেভাবে আছে সেভাবেই থাকলো, কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই। আর একটা ইজি এক্সাম্পল দেখাই। বলছে হার্ডলি হ্যাড যদি থাকে, কি থাকে? হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন, হার্ডলি হ্যাড ওয়েন। তাহলে একদম সহজ কাজ। কাজটা কি বলতো? এই যে হার্ডলি হ্যাড বাদ দিব, ওয়েন বাদ দিব, দিয়ে কি লিখবো? হার্ডলি হ্যাড এর জায়গায় লিখবো নো সুনার হ্যাড, আর ওয়েন এর পরিবর্তে লিখবো দেন। ওই যে নো সুনার হ্যাড দেন। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। দেখো, নো সুনার হ্যাড আদিত্য সিন দ্য ককরোচ। চিনো তো ককরোচ? হ্যাঁ, ভয় পাও? আর ওয়েন এর পরিবর্তে আনছি দেন, হি ran like a roaster। বুঝছো আমার কথা? একদম সহজ। হার্ডলি হ্যাড দিলে আরো সহজ হয়ে গেল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। চলো একটা প্র্যাকটিস করি আমরা। চলো 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 প্র্যাকটিস করে ফেলি। প্রশ্নটা একটু পড়ে নাও। As soon as the bell rang, the students entered the class। এটাকে নেগেটিভ করতে হবে। অপশন এ, no sooner had the bell rung than the students entered the class। অপশন বি, the students did not enter the class when the bell rang। অপশন সি, the bell rang before the students entered the class। অপশন ডি, the students entered the class after the bell did not ring। সবাই বলে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো, কেমন? ভুল উত্তরটা যেন না হয়। ওকে, অলরেডি কিন্তু আমি আলোচনা করেছি কিভাবে অ্যান্সার করতে হয় as soon as থাকলে। হ্যাঁ, তো মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করো, একদম ঠান্ডা মাথায় অপশনগুলো একটু দেখো, বোঝার চেষ্টা করো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে কিভাবে করতে হবে এই বাক্যটাকে, সেভাবেই করে ফেলো। ঠিক আছে? এই যে তারপর দু একজন ভুল করতেছে, কেন এই ভুলটা করলা? মানি না আমি, আন্দোলনে নেমে যাব কিন্তু আমি তোমাদের বিপক্ষে। ভুল কেন করো? হ্যাঁ 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 হ্যাঁ,
খন্দকার, আচ্ছা ইজি না? গুড, ঠিক আছে, ব্রিলিয়ান্ট। আচ্ছা, তো আমি একটু এক্সপ্লেইন করে দেই। প্রথম কথা হচ্ছে as soon as এর পরিবর্তে চলে আসবে কি no sooner had। তারপরে কি বলছিলাম, এই যে কমা, কমার জায়গাটায় কি নিয়ে আসবো আমি, দেন। আরেকটা কি বলেছিলাম, rang, হয়ে যাবে V3 rang। So the answer is option A। হয়ে গেল। সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস জানাচ্ছি যাদের উত্তরটা সঠিক হয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খেয়াল করো, বলেছে লেস দ্যান যদি থাকে নেগেটিভ করব কিভাবে, নট অ্যাজ ডট ডট অ্যাজ। আর কিচ্ছু না, একদম সহজ কথা। হি ইজ লেস, লেসের জায়গায় কি আনবো, কি নিয়ে আসবো, নট অ্যাজ। হি ইজ নট অ্যাজ ওয়াইজ। দেন এর জায়গায় কি নিয়ে আসবো রে বাবা, অ্যাজ নিয়ে আসবো। তাহলে এখানেও অ্যাজ বসাই দিব। তাহলে আমার অ্যানসার কি দাঁড়াচ্ছে, হি ইজ নট অ্যাজ, লেসের জন্য নট অ্যাজ, দেন এর জন্য শুধু অ্যাজ। তাহলে আমার অ্যানসার হয়ে গেল হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। এইটা তোমরা একটু করো তো, রবিন ইজ লেজি দেন রানা। এটার অ্যানসারটা তোমরা করবা, এটার অ্যানসারটা তোমরা করবা। ফাহমিদা চমৎকার, কংগ্রাচুলেশনস তোমাকে। রবিন ইজ লেস লেজি দেন রানা। আফরোজা ঠিক আছে। বিনতিয়া কংগ্রাচুলেশনস। আলী আব্রির, আফরোজা মানহা কংগ্রাচুলেশনস। সবাই একটু ট্রাই করো তো দেখি, একদম সহজ। লেসের পরিবর্তে কি নিয়ে আসবো, নট অ্যাজ। আর দেন এর পরিবর্তে কি নিয়ে আসবো, শুধু অ্যাজ। তাহলে কিভাবে হবে বলো তো, লেস আর দেন উঠে যাবে। স্রোদর্শিনী, হ্যাঁ। আফরোজা মানহা, আফরিন থ্যাংক ইউ। তামিম ইকবাল, কি বলো এগুলা দুষ্ট ছেলে। হ্যাঁ এই তো মিশকাত ট্রাই করেছ, গুড গুড গুড। আলী আবরার, গুড গুড। প্রিয়া জান্নাত, তারপর মাকসুদা ইতি, তাসফি, সাইমা ইসলাম, বিদ্যাময়ী সরকার। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, খুবই চমৎকার খুবই চমৎকার। সো আমরা কি করেছি বলতো, লেসের পরিবর্তে নট অ্যাজ নিয়ে এসেছি, দেন এর পরিবর্তে অ্যাজ নিয়ে এসেছি, হয়ে গেল। ক্লিয়ার, আনসার হয়ে গেল আমাদের। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, তোমরা আসলেই ব্রিলিয়ান্ট। আচ্ছা এখানে কি বলছে বলতো, সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে ভার্বের পর নট অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্ম দিতে হয়। এখন কথা হচ্ছে এক্সাম্পল দিলে বুঝবা। বলছে কাইফ ইজ অ্যান, আই হায় রে ইজ্জত মেরে দিছে কাইফ ভাইয়ার, শিট। আরে বেচারা। তাহলে কাইফ ভাইয়া ইজ অ্যান অনেস্ট পারসন। কাইফ ভাইয়া ইজ অ্যান অনেস্ট পারসন। তাহলে আমি কি করব বলতো, প্রথম কাজ হচ্ছে অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করতে ভার্বের সাথে কি দিব, নট। ভার্বের সাথে কি দিব, নট। তাহলে কাইফ ইজ নট অ্যান অনেস্ট পারসন। আচ্ছা অনেস্ট কে কি অনেস্ট রাখবো নাকি চেঞ্জ করব, অবশ্যই চেঞ্জ করব। আর চেঞ্জ করে লিখবো ডিসঅনেস্ট। কি লিখবো, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ডিসঅনেস্ট লিখেছি তাই না, ডিসঅনেস্ট পারসন। তাহলে আমার চেঞ্জটা কি হইল, ইজ এর পর নট দিয়েছি, ইজ নট। অনেস্ট এর বিপরীত শব্দ ডিসঅনেস্ট ব্যবহার করেছি, এই জন্য কিন্তু বিপরীত শব্দের লিস্টটা তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। শান্তা দিব, আফরোজা
বুঝতে পারছো কিভাবে হইলো? প্রথমে তো আমরা ভার্বের সাথে নট যুক্ত করে দিব, আর যেই ওয়ার্ডটা থাকবে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার বিপরীত শব্দ। বিপরীত শব্দের লিস্টটা অলরেডি স্লাইডে আছে, তোমরা এটা একটু ঠিকমতো পড়লে আর কোনো টেনশন থাকবে না। ঠিক আছে, আচ্ছা চলো লাস্ট পোল এন্ড উই আর এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। চলো আমরা ট্রাই করি সঠিক উত্তর দেওয়ার। আফরিন থ্যাংক ইউ বাবা, অ্যান্সারটা একটু করো সঠিক উত্তরটা। তামিম ইকবাল পুল 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 দিচ্ছি পুল। উম্মে আমান ঠিক আছে বাবা। শান্তা কেন বাবা? এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। তাহলে এটাকে আমি কিভাবে করব? নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স, অল পিপল হেট ফ্লাওয়ার্স, সামওয়ান লাভস ফ্লাওয়ার্স, সাম পিপল ডোন্ট লাভ ফ্লাওয়ার্স। কোনটা হবে? অর্থ সেম রেখে নেগেটিভ করতে বলেছে, তার মানে অর্থ একই থাকবে, গঠন ভিন্ন হবে। দেখি পারো কিনা সঠিক উত্তর দিতে। দেখি 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 পারি কিনা সঠিক উত্তর দিতে আমরা। ব্রিলিয়েন্ট, তোমরা আসলেই ব্রিলিয়েন্ট, অনেক ব্রিলিয়েন্ট, সবাই সঠিক উত্তর দিয়ে ফেলছো। চমৎকার চমৎকার, খুবই ভালো লাগলো আমার কাছে। আজকে পুরো ক্লাস জুড়ে তোমরা অনেক বেশি এনার্জেটিক ছিলে এবং পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। স্রোতস্বিনী কংগ্রাচুলেশনস। এবং আমরা যেহেতু ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট পোল ছিল এন্ড উই আর এট দ্য এন্ড অফ দ্য ক্লাস। এটা যদি একটু বুঝিয়ে বলি, এভরিবডির পরিবর্তে আমরা এনেছি নোবডি, লাভস এর পরিবর্তে নিয়ে এসেছি ডিসলাইকস। হয়ে গেল আমার অ্যান্সার অপশন এ, নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স। ঠিক আছে, তাহলে এভরিবডির কারণে নোবডি আসছে, নেগেটিভ হয়ে গেল, আর লাভস এর বিপরীত শব্দটা আমরা নিয়ে আসবো ডিসলাইকস, হয়ে গেল আমার অ্যান্সার। সিয়াম কংগ্রাচুলেশনস, হাফসা কংগ্রাচুলেশনস, শুনে খুবই ভালো লাগছে। আফরোজা মানহা আবারও সেকেন্ড, ওয়াও। রোদেলা হ্যাঁ বাবা, তানহা গুড, আচ্ছা মিম অসাধারণ অসাধারণ, সারা সোহা, আবু রায়হান রোহান চমৎকার। অ্যাপে হোমওয়ার্ক, যেহেতু হোমওয়ার্ক তোমাদের এখন নাই তাই হোমওয়ার্ক থাকছে না, এন্ড অনলাইন ব্যাচে অ্যাপে আমরা হোমওয়ার্ক সাবমিশনটা নিয়ে থাকি। স্টুডেন্ট হোমওয়ার্ক সাবমিট করে, সুন্দর করে সাবমিট করার পর এখানে ফিডব্যাক দেওয়া হয়ে থাকে, স্টার দেওয়া হয়ে থাকে যে কতটুকু হয়েছে, কতটুকু আরো ইমপ্রুভমেন্ট আনা দরকার, এন্ড সো অন। এই বিষয়গুলো অনলাইন ব্যাচের স্টুডেন্টরা কিন্তু এক্সপিরিয়েন্স করে থাকে। ক্লাসের পর একটা এক্সাম নেওয়া হবে, সো ওই এক্সামটা কোথায় দিবা? ওই এক্সামটা কিন্তু খুব সুন্দরভাবে তুমি ক্লাসের পর তোমার যেই ক্লাস, আজকে যে ক্লাসটা করেছো সেই ক্লাসের অপশনটাতে ক্লিক করলে কিন্তু খুব ইজিলি তুমি এখানে এক্সাম স্টার্ট করুন অপশনটা পাবা। সেখানে তুমি যে নিয়মাবলী গুলো আছে, ইনস্ট্রাকশন গুলো আছে, সেগুলো দেখে এক্সামটা দিয়ে দিতে পারবে। আর আজকে যে ক্লাসটা হলো, তোমরা কিন্তু সেই ক্লাসটার একটা সুন্দর রিভিউ আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো। ফ্রি গ্রুপে এরকম বেশ কিছু রিভিউ পোস্ট কিন্তু শেয়ার করা হয়েছে। তোমরাও কিন্তু চাইলে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, আবু বকর ভাইয়া পুরোটা সময় তোমাদের সাথে ক্লাস জুড়ে ছিলাম, ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, ইসরাত, উম্মে আয়মান, তোমরা কিন্তু চাইলে পোস্ট করে ফ্রি গ্রুপে জানাতে পারো যে ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে। ঠিক যেমন অন্যান্য তোমাদের সহপাঠীরা ক্লাসের ফিডব্যাক গুলো বা রিভিউ গুলো ফ্রি ক্লাসে শেয়ার করেছে। এছাড়াও তোমরা যেখানে মূলত শেয়ার করবে সেটার ছবিটা এখানে দেওয়া হচ্ছে গ্রুপের, ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10 মিনিট স্কুল। অলরেডি দেখতে পাচ্ছ ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10ms, এই গ্রুপটাতে জয়েন করে কিন্তু তুমি তোমার রিভিউটা শেয়ার করে দিতে পারবে যে আজকে ইংরেজি ক্লাসটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে ক্লাসটা আবু বকর ভাইয়া তোমাদের সাথে ছিলাম পুরো ক্লাস জুড়ে, ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু রিভিউ জানাতে পারবে আজকের ক্লাসে।
সো এই ছিল মোটামুটি তোমাদের সাথে কথাবার্তা, খুবই ভালো লাগলো, খুবই 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 ভালো লাগলো আমার কাছে। সিয়াম, থ্যাংক ইউ সো মাচ বাবা। এবং আজকে একদম শেষে আমি যেটা করতে চাই, তোমাদের কাছ থেকে একটু তোমাদের নামগুলো জানতে চাই। সো তোমরা যেটা করবা, আমি যেমন থ্যাংক ইউ সো মাচ বাবা। আফরোজা মানহা, থ্যাংক ইউ সো মাচ বাবা। তোমরা কিন্তু ফ্রি গ্রুপে তোমাদের এই রিভিউ গুলো শেয়ার করতে পারো, ঠিক আছে? সো আমার নাম যেমন হচ্ছে আবু বক্কর, তোমাদেরও তো নাম আছে, তোমাদের নামটা একটু কমেন্টে লিখো, আমি একটু দেখতে চাই আজকের ক্লাসে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে কে কে ছিল এবং কে কে মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করেছে। আমি একটু তাদের নামগুলো না দেখলেই নয়, আমি সবার নাম পড়তে চাই। তোমরা যতজন আজকে আমার সাথে ক্লাসে শেষ পর্যন্ত ছিলে প্রত্যেকের নাম আমি পড়তে চাই। তোমার নামটা একটু কষ্ট করে আমাকে কমেন্টে লিখে জানাও। অলরেডি আতিফা লিখে ফেলেছে, বুঝে ফেলেছে যে ভাইয়া নাম পড়বে। জিসান লিখে ফেলেছে, রেদিতা রাফিয়া জানিয়েছে, নুসাইবা ওয়ালাইকুম আসসালাম, তাহরিম আমার সাথে ছিল আজকে শেষ পর্যন্ত, নুসরাত জাহান ছিল আমার সাথে শেষ পর্যন্ত, আবু বকর ভাইয়াও কিন্তু তোমাদের সাথে একদম শেষ পর্যন্ত ছিলাম, তানজিম, মিম, জিম, তোহা, জাফরিন, আনহা, তামকিন, আর কে কে ছিল আমার সাথে আজকে ক্লাস একদম শেষ পর্যন্ত, উস্মি ছিল আমার সাথে, তারপর আরো ছিল সিয়াম, আবিদ, নাফসুন, আলিয়া ব্রার, ফাউজিয়া আবিদা, আরো ছিল আমার সাথে সাবিত আব্দুল্লাহ, নুসরাত জাহান, মানহা, আর কে কে ছিল আমার সাথে আজকে ক্লাস একদম শেষ পর্যন্ত আমি একটু দেখে নিতে চাচ্ছি। অনেক ছিল আমার সাথে, মুহতাদি, তাসমিয়া ছিল, স্রোতস্বিনী, খুব সুন্দর একটা নাম। আমার সাথে আরো ছিল শারমিন, শিলা, তারপর আরো ছিল কে 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 দেখি 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 নামগুলো একটু দেখে নিতে চাই আজকে ক্লাসে শেষ পর্যন্ত কে কে ছিল। পূজা ছিল, উষ্ণ ছিল, সালিন ছিল, উষা ছিল, ওয়াও মুরসালিন আর কি, ওকে, মাসিয়াত, তারপর নাফসুনকে দেখেছি অলরেডি, অনেক অনেক অ্যাক্টিভ একটা স্টুডেন্ট নাফসুন, সুপার্থ ছিল আমার সাথে, তারপর রিমি, জারা, আরো কে ছিল দেখি একটু আজকে ক্লাসে শেষ পর্যন্ত। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য আরেকটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? বিদ্যাময়ী সরকার ছিল একদম শুরু থেকে, পুরোটা সময় অ্যাক্টিভ ছিল, খুবই ভালো একটা স্টুডেন্ট। হানাফি ছিল আমার সাথে, অভিলাষ, তয়া, মালিহা, আরো কে কে ছিল আমার সাথে, স্মিতা, তানজিম, তামিম, হাফসা আক্তার, মিম, তারপর হচ্ছে আরো কে ছিল দেখি একটু দেখে নিতে চাই আজকে ক্লাসে শেষ পর্যন্ত। নাহিদা ছিল, শান্তা ছিল, সারা, সোহা, আরে বাবা, ওকে, আফরোজামান, হ্যাঁ আসলে স্টার্টিং থেকে একদম শেষ পর্যন্ত আমার সাথে ছিল। মাইমুনা ছিল আমার সাথে, ভেরি গুড ভেরি গুড। আজকে ক্লাসে আমার সাথে শেষ পর্যন্ত আর কে কে ছিল? উম্মে আয়মান ছিলে, আর 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 আব্দুর রহমান, নুসরাত সামিহা, ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো বাবা। আচ্ছা, ইসরাত জাহান বৃষ্টি ছিলে না, তাহলে কমেন্ট করলা কেমনে? আদি ছিল আমার সাথে শেষ পর্যন্ত, আর কে কে ছিল আমি একটু দেখে নিতে চাই আমার সাথে ছিল যারা যারা, তাদের নামগুলো। জাফরিন ছিল, ভেরি গুড, দেবজিৎ বিশ্বাস, রোহান, ভেরি গুড, খুবই ভালো লাগলো। আর আদিবা, মাকসুদা, ওকে, নাহিদা, হাফসা, আদি, ফাহমিদা, নাবিলা, তামকিন, আতিয়া, নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম, তাবাসসুম, তোহা, তানভীর, এই আমার নিকনেমও কিন্তু তানভীর জানো। মুস্তাসির ছিল আমার সাথে, উষা ছিল, আফরোজা মানহা, ওয়ালাইকুম আসসালাম, সিয়াম। এই ক্লাস কিন্তু শেষ, তো তোমরা আস্তে আস্তে একে একে তোমাদের নামগুলো একটু আমাকে জানাতে থাকো, দেখে নিতে চাই। উষা, তাহসিন, মুকাব্বির ছিল আমার সাথে, মুকাব্বিরুল ইসলাম, ওকে, নুসরাত জাহান, হুমায়রা, টিচারকে আস্ক করা যাচ্ছে না, আমাকে আস্ক করো বাবা, আমি এখন আছি পুরোটা সময়। আফরোজা মানহা, ওয়ালাইকুম আসসালাম, হাফসা, স্রোতস্বিনী, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি ছিল না ভাইয়া? আরে ছিল না। উম্মে আয়মান, ওয়ালাইকুম আসসালাম, তুমিও ভালো থেকো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, ইয়েস, আই এম হ্যাপি উইথ ইউ পিপল, তোমাদের সবাইকে নিয়ে আমি অনেক খুশি, কারণ তোমরা অনেক অনেক অনেক
অ্যাটেনটিভ। ঐশী ছিল আমার সাথে, সাবিহা সাফা ছিল আমার সাথে, বলে আমি ছিলাম না ভাইয়া, দুষ্টামি করে। আর আর কে ছিল দেখি একটু, শেষ পর্যন্ত দেখতে থাকি। জেসমিন ছিল আমার সাথে, আব্দুর রহমান ছিল, অভিলাষ বড়ুয়া ছিল। হুমায়রা, আমাকে কোশ্চেন আস্ক করো, কোনো অসুবিধা নেই। আতিফা ইসলাম, জেম, আবু রায়হান রোহান, নানবাটের বাংলা ফর্ম। আচ্ছা, ক্লাসের নোট, হ্যাঁ স্যার আমার ক্লাসের নোট পাওয়া যাবে। আফরিন, আচ্ছা তুমি সম্ভবত জিজ্ঞাসা করতে চাচ্ছিলে যে নান বাটের বাংলা বলতে কি বুঝাচ্ছে। আসলে নান বাটের বাংলা বলতে পুরো বাক্যটাতে যেরকম মিনিংটা দাঁড়ায়, হ্যাঁ, যে অনলি হি ক্যান ডু ইট, তাহলে আমি বললাম নান বাট হি ক্যান ডু ইট, মানে সে বাদে আর কেউই পারে না, তার মানে কি শুধুমাত্র সে পারে। এটা নেগেটিভ হলো, সে ছাড়া আর কেউ পারে না। শান্তা, তুমি অনেক খুশি, আমিও অনেক খুশি। নওশিন, আবরার, উষাও ছিল ভাইয়া, ওকে উষাও ছিল আমার সাথে, নাহিদা ছিল। কারোর নাম কি মিস করে গেলাম আমি? তাসলিমা জান্নাত, আব্দুর রহমান, আমিও তোমাদের ক্লাস নিতে পেরে অনেক অনেক গর্বিত। ওয়ালাইকুম আসসালাম সাফা, মাইমুনা খান, কোনো অসুবিধা নাই, শেষ পর্যন্ত ছিলে, থ্যাংক ইউ সো মাচ এই জন্য তোমাকে। আতিফা, হ্যাঁ বাবা। স্রোতস্বিনী, মুস্তাসির, ওকে। সো মোটামুটি সবার নাম দেখলাম, খুবই ভালো লাগলো আমার কাছে আজকে ক্লাসটা তোমাদের সাথে থাকতে পেরে। হুমায়রা যারা ছিল আমার সাথে, কাউকে সম্ভবত মিস করি নাই, উষ্ণ আর আর কাউকে কি মিস করে গেলাম মনে হয় না, কাউকে মিস করেছে, আমি সবার নাম দেখেছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব ভালো লাগলো আবু বকর ভাইয়া তোমাদের সাথে ছিলাম আজকে ক্লাস জুড়ে। আর ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ফ্রি ক্লাসে কিন্তু রিভিউটা জানাতে পারো, হ্যাঁ, যে ক্লাসটা কেমন লাগলো, কোন কোন জায়গায় তুমি আরো একটু ইমপ্রুভমেন্ট চাও, ক্লাসের কোন অংশটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, হ্যাঁ, তুমি কিন্তু চাইলে আমাদেরকে জানাতে পারো। হ্যাঁ, আব্দুল্লাহ ছিল আমার সাথে শেষ পর্যন্ত। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর কে কে ছিল দেখতে থাকি, কাউকে মিস করে যেন না যাই। এই যে আমার নাম মিস করলেন ভাইয়া, কি বলে তোমার নাম আমি মিস করলাম? ইয়াসমিন, তারপর সামিন শিলা, ওয়ালাইকুম আসসালাম। নাহিদা, অনলাইন ব্যাচে জয়েন করলেই পেয়ে যাবা। রহমান, আই মিসড ইউ, আচ্ছা মিস করলাম না। আলী আবরার, জিসান, নেক্সট ক্লাস জানিয়ে দেওয়া হবে। তাসমিয়া, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন, উষা, অবশ্যই ইউ আর মাই স্টুডেন্ট, আমি তোমার নাম অবশ্যই মনে রাখার চেষ্টা করব। পূজা, ভালো থেকো। মিশকাত, ভালো থেকো বাবা। আব্দুল্লাহ আল কাফি, দোয়া করো আমার জন্য। সবাইকে অনেক 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 ধন্যবাদ। নুসরাত জাহান মিম, তোমার নাম মিস করে গিয়েছিলাম, সরি ফর দ্যাট। এখন দেখলাম সীমান্ত ছিল আমার সাথে, সবাইকে অনেক ধন্যবাদ। নিশাত, ওকে তোমার নাম মিস করে ফেলেছিলাম, সরি ফর দ্যাট। মাহদিমা তাহসিন, সৃষ্টির নাম মিস করে ফেলেছিলাম। আনিশা, তারপর সাইমা ইসলাম, নোটটা তুমি অ্যাপে পেয়ে যাবে বা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। মাইশা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইরাম শাহজাদ, ইসরাত জাহান বৃষ্টি, হুমায়রা জান্নাত জারা, দেবজিৎ বিশ্বাস, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই ক্লাস 7 এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর ফ্রি ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ফ্রি গ্রুপটাতে আজকের ক্লাসের রিভিউ জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ক্লাসে।